থাকবে। সুতরাং সবাই আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী এবং আল্লাহ তাআলাই যেহেতু আমাদের রিজিক দাতা, হায়াত মউতের মালিক, জীবন দান করেন, মৃত্যু ঘটান, আল্লাহ তাআলাই যেহেতু সমস্ত কিছু নিয়ন্ত্রণীতা, সেহেতু আল্লাহ তাআলার উপরে যেহেতু আমরা ঈমান এনেছি বলে আমরা স্বীকার করছি, সেহেতু আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে আমাদের জান মাল, আমাদের ধ্যান জ্ঞান চিন্তা, আমাদের সময় সমস্ত কিছু নিয়ে যেতে করতে হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার দাবি, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাসের দাবি। এই দাবি আমাদেরকে অবশ্যই পরিপূরণ করার চেষ্টা করতে হবে। এটা আমাদের উপকারের জন্যই করতে হবে, যেহেতু আমরা সকলে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে চাই, আমরা সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। সেহেতু আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত সকল কিছুকে আল্লাহ তাআলার দ্বীন প্রসারের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপক বিস্তৃতি ঘটানোর জন্য আমাদেরকে সমস্ত কিছুই নিয়োজিত করতে হবে। আর এই নিয়োজিত করার জন্য যতটুকু বুঝ এই তরিকতের রাস্তায় এসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই অন্তর পরিশুদ্ধ করার জন্য যখনই আহ্বান আসে, ডাক আসে, তখনই আমাদের এই ডাকে সাড়া দেওয়া অবশ্য কর্তব্য হয়ে যায়। পৃথিবীতে সমস্ত উম্মতে মুহাম্মাদী মুসলমান যারা, সমস্ত মানুষ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমানরা এবং অমুসলমানরা সবাই উম্মত। এই উম্মতের মধ্যে আবার দুটি ভাগ, একটি হচ্ছে উম্মতে দাওয়াত, আরেকটি হচ্ছে উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাত যারা ইজাব কবুল করেছে, কলেমার প্রস্তাব, কলেমার দাওয়াত যারা কবুল করেছে, যারা মুসলমান যেমন আমরা আছি সারা পৃথিবীতে, বেআমল হলেও গুনাহগার হলেও যারা মুসলমান তারা তো কবুল করেছে। আমাদের সমস্যা হচ্ছে পূর্ণতা অর্জন করার সমস্যা। আমরা নাকেসিয়াত নিয়ে আছি, আমরা গুনাহ খাতা নিয়ে আছি, অথচ আমরা গুনাহ পরিত্যাগ করার জন্য তওবা করছি না। এবং যারা গুনাহ খাতা নিয়ে নাইও, যারা এলেম কালাম ইত্যাদি সামান্য টুটাফাটা ইবাদত করি, এর সঙ্গে অহংকার মিশ্রিত আছে। এই ইবাদত খাওয়ার উপযোগী না, আল্লাহ তাআলার গ্রহণের উপযোগী না। কারণ এর সঙ্গে, এই ধানের সঙ্গে যেমন ধানের খসা খাওয়া যায় না, খসা সহ ধান যেমন খাওয়া যায় না, এইরকম আমাদের ইবাদত বন্দেগী এলেম কালাম সমস্ত অহংকারের খসা দ্বারা আবৃত, অপরিশুদ্ধতা অপবিত্র দ্বারা আবৃত। ভিতরে যেহেতু আমরা ইমানদার, ভিতরে খাওয়ার বস্তু আছে, আমাদের যোগ্যতা, আমাদের কাবিলিয়ত আছে, কিন্তু কেউ যদি কারো যোগ্যতাকে, তার সম্ভাবনাকে ব্যবহার না করে, সে অবশ্যই বঞ্চিত হবে। যেমন একটা আমের বীজের মধ্যে একটা বিরাট বৃক্ষ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই বীজ যদি মাটিতে বপন করা না হয়, এই বীজ যদি তার প্রয়োজনীয় পানীয় আর্দ্রতা, সূর্যের আলো না পায়, তাহলে এই বীজ থেকে কোনোদিন অঙ্কুরোদ্গম ঘটবে না। ঘটবে, সম্ভাবনা থাকা সত্ত্বেও সেটা ব্যর্থ হয়ে যাবে। তেমনি আমরা যারা ইমানদার, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্বীকার করেছি এবং উম্মতে ইজাবাত উম্মতের মধ্যে আমরা দাখিল হয়েছে, আমাদের মধ্যে যোগ্যতা আছে, সম্ভাবনা আছে, আমরা অবশ্যই চেষ্টা করলে, আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহর দিকে রুজু হতে চাই, আল্লাহ তাআলার কুদরতের উপরে বিশ্বাস করে কানুনের উপরে আমল করতে চাই, যদি আল্লাহ আল্লাহদের সংস্পর্শে যাই, তা অবশ্যই আমাদের অপূর্ণতাকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং পূর্ণতা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, আমরা কামের ইমানদার হতে পারবো। আর যদি এই যোগ্যতাকে আমরা ব্যবহার না করি, অহংকার বশত, ঔদাসীন্যতার কারণে, ঔদাসীন্যতাকে যদি বড় করে দেখি, উদাসীন হই, গাফেল হই, তাহলে আমাদের সম্ভাবনা পর্যন্তই থেকে যাবে। আমাদের এই যোগ্যতা নামে মাত্র যোগ্যতাই থেকে যাবে, ফলবতী হবে না, ফলপ্রসূ হবে না, সফল হবে না, সাফল্যমণ্ডিত হবে না। আর যার জীবন সফল নয়, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত পৃথিবীর উম্মতে ইজাবতের উপরেই মূল দায়িত্ব যে উম্মতের দাওয়াত যারা, তারাই পৃথিবীতে সংখ্যায় বেশি, তারাও যাতে কলেমা পাঠ করে সেই জন্য প্রচেষ্টা চালানো, আমাদের দাওয়াত আহ্বান তাদের দিকে প্রসারিত করা। কিন্তু যে ব্যক্তি নিজে দাঁড়াতে পারে না, আরেকজন ব্যক্তিকে সে তো উঠাতে পারবে না। যে নিজে অন্ধ, সে আরেকজনকে তো পথ প্রদর্শন করতে পারবে না। সুতরাং সমস্ত উম্মতে ইজাবতের দায়িত্ব আমাদের অন্ধত্ব দূর করা,
অপরিশুদ্ধতা বিদূরিত করা, আমাদেরকে কামেল পরিশুদ্ধ কলবে সালিমওয়ালা ইমানদার হওয়া, নফস মুতমাইন্না হওয়া, ইমানদার হওয়া, এই সাধনার সাথে সাথে আমাদের মূল দায়িত্ব উম্মতে দাওয়াতের দিকে, আমাদের উম্মতের দাওয়াতের দিকে আমাদের দাওয়াত, আমাদের আহ্বান কার্যকে প্রসারিত করা। যুগে যুগে ফকির দরবেশ আউলিয়াগণকে আল্লাহ তাআলা এই কাজের জন্য বেছে নিয়েছিলেন। যারা তাদের দলের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা কল্প পরিশুদ্ধ করার ইলমের সাধনার সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের দ্বারা আল্লাহ তাআলা কখনো উম্মতের দাওয়াতের দিকে, এই দ্বীনের দাওয়াতের যে কর্মক্ষেত্র প্রসারিত করে দেননি। আর এই দাওয়াত উম্মতের দাওয়াতের দিকে, অমুসলমানদের দিকে দাওয়াত, এবং ওই দাওয়াত দিতে যে নিজের জান মাল কোরবানি করা এবং হিজরত দেশত্যাগ ত্যাগ করা, এই কাজ এই তরিকতপন্থী সাধকদের মধ্যে আগে যেমন ছিল সেরকম আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলার দয়া, খাস রহমত, যে সিলসিলায় খাস মুজাদ্দিদিয়াত বর্তমান জামানায় পৃথিবীর প্রায় তো শেষের দিকে, এই শেষের দিকে এসে আল্লাহ তাআলা দয়া করে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূল সুন্নতকে পুনর্জীবিত করার চিন্তা আমাদের উপরে এলকা করেছেন। এই চিন্তাকে অগ্রসর করে নেওয়ার জন্য আমাদেরকে সহযোগী হতে হবে। এই সহযোগিনী হতে আমরা প্রস্তুত আছি না? কারণ আল্লাহ তাআলার নিয়ামত আমরা গ্রহণ না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, আমরা বঞ্চিত হব, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না। হয়তো আরো অন্য কোন দলকে আল্লাহ তাআলা কবুল করবেন, তাদের দ্বারাই খেদমত উঠাবেন, এই সুন্নত পুনর্জীবিত করবেন। হযরত রাসূল মকবুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নত, জন্মভূমি একটা হবে, মৃত্যুভূমি আরেকটা হবে, এই দুর্লভ সুন্নত প্রতিপালন করার হাল এলকা, এই চিন্তা আল্লাহ তাআলা জাগরুক করে দিয়েছেন এই সিলসিলায় খাস মুজাদ্দিদিয়ার সালেকদের এই জামাতের প্রতি। আমরা কি এটা গ্রহণ করব না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা চাই, যে চাই আল্লাহ তাআলা তাকে দান করেন। এক উর্দু কবি বলেছেন, হর ঘড়ি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, जो ना मांगे उसी से बेजार है। আল্লাহ তাআলা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, যে চায় না তারই উপর আল্লাহ তাআলা রাগ, আল্লাহ তাআলার রোষ, আল্লাহ তাআলার ক্রোধ তাদের উপরে যে চায় না। যে দুনিয়া ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংসশীল পদার্থের প্রতি যারা ছোটে, যারা মূল নিয়ামত অক্ষয়, নিয়ামত যারা আখিরাতের নিয়ামত, যারা আল্লাহ তাআলা যা দিতে চান, যাতে মানুষ চিরদিন সুখে বসবাস করতে পারে বেহেশতের মধ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি সহ, আল্লাহ তাআলার রেজামন্দি সহ, আল্লাহ তাআলার দিদারের নিয়ামত সহ, এই নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিতে চান। অথচ মানুষ পৃথিবী নিয়ে, দুনিয়া নিয়ে, পৃথিবীর সামান্য প্রাপ্তি নিয়ে, যেটা আখিরাতের অনন্ত সময়ের তুলনায় কোনো কিছুই নয়, যার মূল হকিকত শূন্য, অনিশ্চিতের উপরে যা বিকাশমান, অনিশ্চিতের উপরে যার ভিত্তি, তার কি কোনো মূল্য থাকতে পারে? কে যদি শূন্যতার মধ্যে কোটি কোটি বিঘা জমি কেনে, শেষ ফল কি হবে? কোটি কোটি শূন্য যদি একটার পরে একটা যোগ করা হয়, তার কোনো মূল্য হবে? পৃথিবীর প্রাপ্তিও এইরকম, পৃথিবীর সমস্ত সম্পত্তি পেলেও যা, পৃথিবীর সমস্ত সাফল্য, সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব, সমস্ত কিছুর মূল্য, শেষ ফল ওই শূন্য। সুতরাং শূন্য দিয়ে আল্লাহ তাআলা মহব্বত করে মানুষ সৃষ্টি করেছেন, তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে চান আল্লাহ? কখনোই নয়। আল্লাহ চান তাদের শ্রেষ্ঠত্বের যে মর্যাদা, এটা তারা অধিকার করুক। এই শ্রেষ্ঠত্ব, এই আল্লাহ তাআলার যে নিয়ামত, শ্রেষ্ঠ মখলুক হওয়ার নিয়ামত, তারা কামেল হোক। যে শ্রেষ্ঠ, যে যাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, সে তার নিজের পদমর্যাদা সম্পর্কে বুঝুক, যে বড়, সে কখনো ছোট কাজ করতে পারে না, পারে। এমনি স্বাভাবিকভাবে একজন পরিণত বয়স্ক লোক শিশুদের মতন ধুলা নিয়ে খেলতে পারে না, পারে। যে সম্মানী লোক, একজন অসভ্য লোক যদি তাকে গালি দেয়,
তার গালির মতন সে গালি দিতে পারে না।